আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর কিছুক্ষণ আগে দেখতে পেলেন প্রকৃতি আসলে কতটা সুন্দর যদি আপনি প্রকৃতিকে খুব ভালো করে কাছে থেকে নিজের চোখে একদম মন ভরে দেখতে পারেন। আমার মনে হয় প্রকৃতি প্রত্যেকটা মানুষকেই তার কাছে খুব আপন করে রাখে, যার ডাকটা আসলে আমরা হয়তো খুব সহজে বুঝতে পারি না, কিন্তু যখন আমরা প্রকৃতির মাঝে মিশে যাই তখন প্রকৃতি আমাদেরকে ভালোবাসতে থাকে। আপনার জীবনের এত ব্যস্ত সময়ের মধ্যে একটুখানি যদি আপনি প্রকৃতির জন্য একটু সৌন্দর্য উপভোগ করার জন্য, আপনার চোখকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু যদি বাইরে কোথাও বেরিয়ে পড়েন প্রকৃতির আসল রূপটা দেখার জন্য, তাহলে আমার মনে হয় আপনি লাইফে অনেক কিছুই করতে পারবেন। আর স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি অনেকক্ষণ ধরেই দেখছি তিনি একই পোজে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, যার কারণে ওনার দেখে ক্যামেরাটা ফোকাস করলাম। সো চলুন আমরা আপনাকে নতুন কিছু দেখাই। একটা ঝর্ণার কাছে চলে এসেছে, অনেক কষ্ট হয়েছে আসতে, যদিও কষ্টটা আসলে খুব বেশি লাগেনি যখন আমি ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণার সেই প্রকৃতির ঝনঝনানি বা আওয়াজটা শুনতে পেলাম। জাস্ট অসম। যদি আপনি ঠিক ওই সময়টা ওইখানে থাকতেন তাহলে হয়তো আপনি নিজেও বুঝতে পারতেন যে আসলে বিষয়টা কি। তো আমরা চলেন একটু, যেহেতু ঝর্ণা দেখাচ্ছি, ঝর্ণার আওয়াজটা একটু আপনাদেরকে শোনাই। দেখতে দেখতে কিন্তু বিকেল চলে এসছে, আর এখন বান্দরবন ছেড়ে চলে যাওয়ারও পালা চলে এসেছে। তবে আমি এখনও আপনাকে বিকেলে কিছু অপরূপ দৃশ্য দেখাতে চাই। এই যে একটা নদী, পাহাড়, আকাশ আর গোধূলি বিকেল, এই প্রত্যেকটা সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে একটি হবে আমি আশা করি, যখন আপনি এটা ফিল করবেন যে আপনি স্বাধীন। আর এই যে দেখতে পাচ্ছেন বিকেলবেলা সূর্য মামা আমাদেরকে বলছে আজকের মতো আমাকে বিদায় দিতে হবে, আজকের মতো আপনাদের ছেড়ে আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আর বলতে বলতে কিন্তু ঢাকায়ও চলে আসলাম। কখন যে বাসে ওঠার পর ঘুম দিয়ে ঢাকায় পৌঁছেও গিয়েছি সেটা আমি নিজেও জানি না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে।